এই ধরনের তাপপ্রবাহ কলকাতায় আমি তো প্রথমেই দেখছি যে রাজস্থানের শহরগুলোর থেকেও প্রায় 5-6 ডিগ্রি বেশি তাপমাত্রা চলছে, যার ফলে যেটা দেখতে পাচ্ছি যে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, হাসপাতালে অনেকেই ভর্তি হয়েছেন। হিট ক্র্যাম্প বা হিট এক্সজশন এই ধরনের প্রবলেম নিয়ে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে পড়ে যাওয়া এই নিয়ে আসছেন, দুর্বল হয়ে যাচ্ছেন। ডিরেক্ট হিটটাকে অ্যাভয়েড করা দরকার, যতটা সম্ভব ডিরেক্ট রোদ্দুরটাকে অ্যাভয়েড করা দরকার। ছাতা অথবা টুপি অথবা চশমা এই ধরনের জিনিস ব্যবহার করা দরকার। যাদের স্কিনের প্রবলেম আছে সানব্লক ক্রিম তারা ব্যবহার করতে পারেন। হালকা জামা কাপড় পরা দরকার, কারণ বেশি ভারী জামা কাপড় স্যুট কোট পরলে ঘাম বসে যাওয়ার আশঙ্কা থাকে। ঘন ঘন জল খাওয়া, বিশেষ করে যে জলের মধ্যে একটু নুন বা চিনি বা একটু লেবু এই জাতীয় স্বল্প জাতীয় জিনিস খেলে যে সল্ট লসটা হচ্ছে সেটাকে আমরা রিপ্লেনিশ করতে পারি। এবং এই সল্ট লসের জন্য যেটা দেখতে পাচ্ছি মাসেল ক্র্যাম্প, উইকনেস এগুলোর আশঙ্কা থাকে। সহজ পাচ্য খাওয়াগুলি দরকার, কারণ এসব হেভি ফুড খেলে অ্যাসিডিটি গ্যাস্ট্রাইটিসের চান্স খুব বেশি থাকে। বিশেষ করে খাওয়ার ব্যাপারে যে সতর্কতাটা আমি বলবো, বাইরে এই সময় খাওয়ার প্রবণতা থাকে, বিশেষ করে জল জাতীয় জিনিস, সেই ব্যাপারে একটু সতর্ক হতে বলবো। কারণ আমি দেখেছি পশ্চিমবঙ্গে এই জলবাহিত রোগ এ সময় খুব হচ্ছে এবং হয়। জন্ডিস, হেপাটাইটিস এবং ডায়রিয়া, গ্যাস্ট্রাইটিস এবং এন্টেরিক ফিভার, টাইফয়েড ফিভার হয়। কারণ নিজের জল সঙ্গে নিজে ক্যারি করা এবং নিজের যে টিফিন বা লাঞ্চ ক্যারি করা অত্যন্তভাবে জরুরি। এবং বললাম ইজিলি ডাইজেস্টেবল ফুড বা সহজ পাচ্য খাওয়া এই সময় নেওয়ার দরকার আছে। বারবার এসি থেকে কিনে না, তাতে গরম এবং ঠান্ডার মধ্যে যে টেম্পারেচারের পরিবর্তনটা হয় সেটা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। আমাদের মধ্যে দেশে যেখানে সব জায়গায় এসির ব্যবস্থা নেই, এটাকে সম্পূর্ণভাবে বর্জন করা সম্ভব না, তাহলেও যতটা সম্ভব ইন অ্যান্ড আউট অফ এসি হওয়াটা বুঝনীয় নয়। কারণ এই যে টেম্পারেচারের যে তারতম্য হয় তার থেকেই কিন্তু শরীরের মধ্যে ভাইরাসের বৃদ্ধি হয় এবং শরীর খারাপ হওয়ার প্রবণতা দেখা যায়।